জাবরা পাখি একটা নর, এটা ড্রপ না করলে আসলে এই এর একটা হতে পারে। যারাই পালবেন নিবেন ইনশাআল্লাহ। দেখেন দর্শক, মাশাআল্লাহ দেখার মতো কবুতর এগুলো। ছোট হলো দেখাই দেই, কারণ হচ্ছে যে এই পেয়ারটাও চাই। এরপরে আমি আরেকটা কথা সাথে জোড়া দিছি, আমি রেস্টে দিয়ে রাখছি একটা, আপনার 10,000 টাকা পড়বে জোড়া। এরপরে একবারে সিঙ্গেল যদি এই 12,000 টাকা দিলে একসাথে নিয়ে যেতে পারবে। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকদিন পরে চলে আসছি পছন্দের একটা খামারে। আপনারা জানেন, যারা আমার নিয়মিত দর্শক আছেন, সাভারে আশুলিয়া জামগড়াতে সোহেল ভাইয়ের ভিডিও করতাম অনেক আগে, মোটামুটি প্রত্যেক মাসেই করা হয়তো। এখন যেহেতু ভাইয়ের কবুতর কম, এই জন্য আসলে প্রত্যেক মাসে আসা হয় না। বাট ভাই আমার অপেক্ষায় প্রায় 1 মাস ধরে আছে। আমি আসলে আন্তরিকভাবে সোহেল ভাইয়ের কাছে দুঃখিত। মানে ভাই ফোন দিতেছে, কিন্তু আপনারা জানেন যে এই মুহূর্তে শিডিউল একটু খালি করা কিন্তু কষ্ট, যার ফলে আসলে শিডিউলকে ব্রেক আপ না করলে, মানে কেউ ড্রপ না করলে আসলে অন্য কোনো জায়গায় যাওয়া একটু কঠিন হয়ে গেছে। তো প্রথম যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্যানিশ সয়াবিন। এটা রেচারের একটা জাত, বাট এটা দিয়ে কিন্তু আসলে রেস্টেস করে না, কিন্তু আমার খুব পছন্দের একটা জাত এটা সোহেল ভাইয়ের এখানে। যদি আমি খামার দেই আগামী মাসে বা আগে পরে, তো তাহলে হচ্ছে যে এই এর একটা পেয়ার হয়তো আমার কাছে থাকবে, কারণ আমার চোখের শান্তির জন্য। ঠিক আছে, এটা দিয়ে কিছু করতে হবে বিষয়টা এমন না, আমার চোখের শান্তির জন্য হলো এরকম একটা পেয়ার রাখার আমার চিন্তা আছে। ভাই এটার বয়স কেমন? এটা আপনার 04 এর বাচ্চা। তো ঠিকানা আবার একটু বলে দেয়, সাভার বাইপাইল জামগড়া আশুলিয়া যেভাবে বলেন আপনি যে কোনো এক জায়গা থেকে আইসাই নিতে পারবেন। আর আপনার এই স্থানের নাম কি? জায়গাটার নাম হলো দাদা মার্কেট। দাদা মার্কেট। জাস্ট আপনি বাইপাইলে আইসা তারপর অটো ভাড়া হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে মেইন ঠিকানা, যাই না রাখেন, এটাই জানা সবচেয়ে সহজ। তো ভাই এটা একটা একটু ধরেন তো, আমরা একটু এদিকে একটু দেখাই, মানে পরগুলো একটু দেখাই দিলে আর সুন্দর লাগবে। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, মানে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হইতে পারে, মাঝে মাঝে কবুতর দেখলে বিস্ময় পড়ে যায়। ওইটা একটু ধরেন, দেখেন মাশাআল্লাহ, মানে জাস্ট আপনার ছাদে বা খামারে একটা পেয়ার থাকলো, মানে সৌন্দর্য লেগে থাকলো। আর এগুলো ডিমান্ডও মাশাআল্লাহ আছে। তো যারাই পালবেন নিবেন ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। ভাই রাখেন একসাথে। এটা হচ্ছে বাচ্চা আজকের প্রথম পেয়ার। তো সোহেল ভাই যদি দাম জিজ্ঞেস করি কত চাচ্ছেন? এগুলা আমি 04 এর গুলা 5,000 টাকা করে বিক্রি করি। এর আগে আপনার ভিডিওতে যতগুলো দেখাইছি 5,000 করে সেল করছি। আচ্ছা, এখন কত চান? এখন কত? এখন 5,000 টাকা। এটার বয়স কিন্তু 2.5 মাস হয়ে গেছে। ঠিক আছে, তো ইনশাল্লাহ 6 মাসে আপনারা জানেন যে ডিম দেয়, যদিও পরের হিসাব করি আমরা এইদিকে, ছোটবেলায় বয়সের হিসাব করতাম। তো যাই হোক, ভাই 5 চাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। তো দর্শক কবুতর অল্প, যদি সব একসাথে কেউ নেন তাহলে অবশ্যই আরো কমাই দিবে। দর্শক আর একটা পেয়ার দেখে, এটা মনে হয় অ্যাডাল্ট নাকি ভাই? এটা রানিং। এটা এখন আমি ওই জোড়া দিই নাই, বাস রানিং। রানিং না? আপনার দোনোটা 10 করে আছে, 9 পর 10 করে। কত সুন্দর। আমি ওই রেস্ট দিয়ে রাখছি, মানে আরো কিছুদিন পরে জোড়া দেবো এগুলা। আচ্ছা আচ্ছা, ভাই ধরেন তো, এটার একটা ধরেন। দেখেন দর্শক মাশাআল্লাহ, দেখার মতো কবুতর এগুলো। দেখছেন কবুতর? আমরা বিদেশি কিছু পেজে অনেক সময় অনেক কবুতর দেখি না, ঠিক এরকম। এগুলার বাপমা বিদেশি। তো আপনি একটু ঘুরেন তো, এগুলো কিন্তু বিদেশ থেকে আনা ভাইয়ের। ওই যে মেইন প্যাডটা দেখাচ্ছি আপনাদের, এটা আমি আনছিলাম 2018 সালে। ঠিক আছে, ওইটা একটু ধরেন। সম্ভবত এটা মাদিটা। এটা মাদি। হ্যাঁ, এরপরে এই কবুতর গুলা বাংলাদেশে ম্যাক্সিমাম লোকেরে আমি নিজে দিছি, মানে অনেকজনে আমার থেকে নিছে এই কবুতরটা। এই পরটা দেখি ভাই। এইটাও 10 পরে আছে। ঠিক আছে, রাখেন একসাথে। এগুলো ধরাচ্ছে সাইডে দেখালে শুনবে। ভাই তাহলে এটা তো এখন মতো মাত্র জোড়া দিবেন আর কি, মানে জোড়া যে নিবে সে জোড়া দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এতদিন তো ই ছিল, মানে আলাদাই ছিল। আলাদা, আমি রেস্ট দিয়ে রাখছি এগুলা। এই অ্যাডাল্ট প্যাডটা তাহলে কত চান? এটা কোনো ভাই নিতে চাইলে 8,000 টাকা। আর আমি কবুতর গুলা আমি মানে দামাদামি করার লাগে আমি দিই নাই, যে নিব মানে একদম সে লাগে এই রেটে আমি বিক্রি করছি। এর চেয়ে বেশি রেটে বিক্রি করছি, বর্তমানে তো মার্কেট খারাপ, এই কারণে আমি কম রেটে দিয়ে দিতেছি। জি বুঝতে পারছি। দর্শক তাহলে এই প্যাডটা যদি অ্যাডাল্ট প্যাডটা যদি কেউ নিতে চান তাহলে পড়বে হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা। ঠিক আছে। দর্শক এই বাচ্চা পেয়ারটা যদি কেউ নিতে চান কয়েকটা দিন পরে নিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনি চাইলে এখনই পছন্দ করে রাখতে পারেন বা বুকিং দিয়ে রাখতে পারেন। একটা পেয়ার আছে, যেহেতু ভিডিও করতে আসছি ছোট হলেও দেখাই দেই।
কারণ হচ্ছে যে এই পেয়ারটাও চাইলে কেউ কয়েকদিন পরেই নিতে পারবে। তবে এটা আমি মানে খাওয়ার উপযুক্ত হলে নিতে পারবো। ঠিক আছে, যখনই খাওয়া দাওয়া পুরো দমে শুরু করবে আমি রিকোয়েস্ট করবো তারও 3-4 দিন পরে বা 5-7 দিন পরে নেবেন, ঠিক আছে? ম্যাক্সিমাম সেটা 10 দিন পরে সেই নিতে হবে, পারবো। ঠিক আছে? তো এই বাচ্চা পেয়ারটাও চাইলে কেউ নিতে পারবেন, যেহেতু আছে দেখাই দিলাম। সোল ভাই এই বাচ্চা পেয়ারটা তাহলে কত চান? এটা তো একটু ছোট। এটাও 5,000 টাকা। এরপরে আমি আরেকটা কথা বলি, এই কবুতর গুলা মানে বগাবাড়ি যারা নিয়ে বিক্রি করতেছে, মানে বিভিন্ন খামারি, এরা আমাদের নিয়ে বিক্রি করতেছে। এর লাগে অনেকজন বগাবাড়ির থেকে কিনতেছে, ওই কবুতর গুলো আমার। আচ্ছা আচ্ছা, বগাবাড়ি বাইফেল ওইগুলো আমার কবুতর। মাশাআল্লাহ দেখেন। ঠিক আছে ভাই, এটা নিয়ে যান, সমস্যা নেই। এটাও ভাই 5 ইঞ্চ আছে, তবে আপনারা আলোচনা করে যদি 2-3 প্যান নেন কমাই নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। দর্শক, রপাঙ্কির বাচ্চা যারা খুঁজেন তারা এই প্যাডটা দেখতে পারেন। ওর বাবা মা দেখাচ্ছি, অনেক সুন্দর ভাই, লেস কেটে রাখছে। আর লেস কেটে রাখলে সুবিধা আছে, আপনারা জানেন। আর ট্যাগ কি ভাই আপনার নিজের? হ্যাঁ হ্যাঁ, আমার না ভাইয়ের নিজের ব্যক্তিগত ট্যাগ এখানে কিন্তু দেয়া আছে। তো চাইলে কেউ রপাঙ্কি যারা খুঁজেন, দেখেন জাবরা এখন পুরোপুরি জাবরা। কয় পরে আছে ওরা? 3-4 পর? এগুলা মাদিটা হলো 3 পর, নটটা হলো 4 পরে। হ্যাঁ, মানে জোড়া বাচ্চা, নর মাদি কনফার্ম। 3-4 পর হয়ে গেছে, আর জোড়া বাচ্চাও ঠিক আছে। তোর বাবা মা একবার দেখাই দিই। আর দেখেন ওদের মাশাআল্লাহ কালার টালার এখনই অনেক সুন্দর। আর 10 পর কমপ্লিট হলে আস্তে আস্তে আরো সুন্দর এগুলার বাপ মা কিন্তু জাবরা, ফুল জাবরা। একটু দেখাই দিই, চলো। এরপরে বাচ্চাগুলো কিন্তু ছোটবেলায় জাবরা। হুম। এই যে এই হচ্ছে ওদের বাবা মা, ঠিক আছে? ওদের বাবা মা ডিম নিয়ে বসা আছে। তো এই বাবা মায়েরই সন্তান হচ্ছে ওরা। এখানে দেখেন কবুতর কেমন, মাশাআল্লাহ এখানে ভালোই বোঝা যাচ্ছে আলো যতটুকু আছে। তো এই হচ্ছে ওদের বাবা মা। আর বাচ্চা পেয়ারটা ওইটা, এখন এটা তো ফুল একেবারে জাবরা, আর ওইটাও জাবরা আছে মাশাআল্লাহ। তো এই হচ্ছে বাচ্চা পেয়ার। ভাই বাচ্চা পেয়ারটা যদি দাম জিজ্ঞেস করি কত চান? এটা কোনো ভাই নিতে চাইলে এটা মানে একদম 4,500 টাকা। 4.5 পড়বে? 4,500 টাকা। আমি দামটা বলতেছি মানে কোয়ালিটির উপরে বেসিস করে। দর্শক, র পাঙ্খি কিন্তু। এরপরে আপনার ব্লু চোখের কবুতর এগুলো ভাই 4 রাখা যায় না? 4,000 হ্যাঁ, ওকে দিয়ে দেবো, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। দর্শক, আপনাদের জন্য, আপনারা মানে শুধু বলেন, আমি পছন্দনীয়। কোনো কথা বলি না। এখনই ফুল জাবরা আছে মাশাআল্লাহ, বাবা মতো দেখলেন। এরপরে এগুলার বাপমা কিন্তু আপনার জর্ডানের। আচ্ছা আচ্ছা, এই বাচ্চা জর্ডানের থেকে আনতে গেলে ম্যাক্সিমাম 6-7 হাজার টাকা বা 10,000ও নিতে পারে। দর্শক মিলিটারির বাচ্চা দেখাই, মানে বাচ্চার কোয়ালিটি দেখবেন, তারপর হচ্ছে দাম বিবেচনা করবেন। জানি না দাম কত চাইবে, বাট আগে বাচ্চার কোয়ালিটি দেখেন, পরে হচ্ছে দাম দর হবে। আর ওর বাবা মাও দেখাই দিতেছি। ওরা এখন মনে হয় 1 পর তোর হবে না, বা এক 0 পর পর। এখনো হয় নাই। এখনো হয় নাই না? না না। আর কি আপনারই মানে ট্যাগ? হ্যাঁ হ্যাঁ, আমার ট্যাগ এগুলা এগুলা চায়নার থেকে বানাই আনছি। ট্যাগ এগুলা অনেক দাম দিয়ে বানাই আনছি। চায়না থেকে বানাই আনা? চায়নার থেকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভাই আসলে শৌখিন মানুষ, যার ফলে আসলে চায়না থেকে ট্যাগ বানাই আনছে। আমি হইলে আনতাম না। এগুলো অনেক দাম পড়ছে ট্যাগ বানাই আনতে। দেখ ভাই, চলেন বাবা মা এক নজর দেখাই দিই। এই যে দর্শক দেখেন, ওর মাটা হচ্ছে এটা একটু ধরেন। এই যে কালারফুল যেটা, এটা হচ্ছে ওর মা। এটা হলো মা। আর বাপটা আমি রেস্টে দিয়ে রাখছি, এখন আবার ওই অন্যটার সাথে জোড়া দিছি এখন। ঠিক আছে, এই হচ্ছে ওদের মা। ইনশাল্লাহ ওইগুলোরও কালার এরকমই হবে একদিন ইনশাল্লাহ। এটার মাটা কিন্তু আপনার আমি ওই কল্যাণপুরের আরেক থেকে নিয়েছিলাম। এই কবুতরটা অনেক দাম দিয়ে নিছি, এটা অনেক দাম দিয়া। দামের সময় এটা অনেক দাম ছিল, সেটা বোঝা হ্যাঁ, যাবে। ওর বাপটা তো ভাই আরো সুন্দর মাশাআল্লাহ। এই হচ্ছে ওর বাবাটা। বাবাটারে আমি রেস্টে দিয়ে রাখছি, এখন আবার জোড়া শেষ করে দিছি আমি। ঠিক আছে, বাবা রেস্টে দেওয়া হয়েছে। আর বাচ্চা খুবই কম নেয় ভাই। তো ভাই এই এই প্যাডটা কত চান তাহলে, বাচ্চা প্যাডটা? এটা কোনো ভাই নিতে চাইলে এটা আপনার মানে একদম 5,000 টাকা। 5,000 টাকা। এরপরে বাচ্চাটা আমি ধরে দেখা দিতেছি। ঠিক আছে, এই যে দেখেন। এরপরে মিলিটারি যারাই কিনবেন, মিলিটারি চোখ দেখে লাভ নাই, মিলিটারি দেখতে হবে ঠোঁট, মানে ঠোঁটটা কিরকম মোটা। আমি ঠোঁটটা দেখা দিতেছি। এটা হলো বাচ্চার ঠোঁট। এই তো মশার কামড় আছে, শুকিয়ে মশার যাচ্ছে। কামড় আছে, এগুলো শুকিয়ে যাইতেছে। ঠিক আছে ভাই, ওইটা একটু ধরেন। এই হচ্ছে মাদিটা। মাটিটা এটা ঠোঁটটা আমি দেখাই দিই। বাবার কালার তো দেখলেন, মা বাচ্চাও এরকম হবে হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা হলো মাদির ঠোঁটটা এটা। ঠিক আছে ভাই, 5 চাচ্ছেন? ও, 5,000 টাকা। এটা 5,000 টাকায় দিতে হবে, মানে দামাদামি ইয়ে করে লাভ নাই। ঠিক আছে ভাই।
ভাই এই কবুতর সম্বন্ধে একটু বলেন তো। এটা এগ্রোর, এটা যদি এটার বাচ্চা যদি কেউ নিতে চায় আপনার 10,000 টাকা পড়বে জোড়া। যদি কারো এই যে এটার বাচ্চা দরকার হয় ভালো জোড়া দিয়ে দিবে, সমস্যা নেই, বাচ্চা করে ভাইয়ের সাথে যোগাযোগ এটার করে। বাচ্চা এক জোড়া হইতেছে আপনার একবারে ছোট বাচ্চা, লাল বাচ্চা, নরমাদি দোনোটাই লাল, সেম সেম বাপমার মতো। মাশাআল্লাহ। কবুতরটা ভয় পাইতেছে নাকি? না ভয় না, ও তো এমনিতেই কর্নারে চলে গেছে, মাদি তো নর তো আর না যে ডাক। এটার কিন্তু গলা অনেক লম্বা, গলাও বাড়ি। ঠিক আছে ভাই, এটা বাচ্চা যদি কারো দরকার হয়, স্যার আরো কিন্তু সুন্দর সুন্দর মিলিটারি আছে, যদি কারো বাচ্চা দরকার হয় ভাইয়ের সাথে কোয়ালিটি অনুযায়ী দাম করে নিয়ে নিন। এটা সিঙ্গেল পাঙ্খি, এটা নর না মাদি ভাই? এটা হলো নর। এরকম নর আমার কাছে 4টে আছে, আমি সাইডটাই দেখাই দিতেছি। আচ্ছা এইটা একটু চোখটা দেখাই দিবে। হ্যাঁ হ্যাঁ, জাবরা পাঙ্খি একটা নর, এটা হচ্ছে যে একটা মানে আপনারই হ্যাঁ আমার টাকা এগুলা। ভাই নিজের পার্সোনাল ট্যাগে লাগানো আছে। এরপরে একবার ব্লু চোখের কবুতর। ভাইবেশন তো দেখলাম, এখন চোখটা একটু দেখবে, চোখটা একটু ধরেন না। এরপরে একবারে ডিপ ব্লু চোখের, এটার বাপমা কিন্তু জুমা, বাপটা হলো জুমা। ঠিক আছে রাখেন ভাই, আর বাকিগুলো নিয়ে আসেন একটা একটা। হয়তো সাইড সিঙ্গেল নিতে। সিঙ্গেল এই নটটা কত চান ভাই? সিঙ্গেল যদি এই নটটা যদি কেউ যদি নিতে চায় তাহলে দাম পড়বে 5,000 টাকা। আচ্ছা মানে এটার মধ্যে কোনো দামাদামি নেই। আর একসাথে আমি কিছু নট দেখাইতেছি, মানে হেড চোখের বা আপনার ওই আরেকটা চোখ আছে না, দুইটা বাইরে, তো আচ্ছা সব আচ্ছা, একসাথে নিতে চাইলে মানে দাম একটু আমি কম করে দেবো। ঠিক আছে। সেকেন্ড একটা নর, এটাও পাঙ্খি একটা নর, নর না ভাই? এটা নর, এটা হলো জেলি। এটা এক চোখের মধ্যে মানে জেলি জেলি। জেলিটা কিভাবে বুঝাবেন? একটু সোজা করে একটু ধরেন। চোখ দুইটাই বাইরে আছে। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে জেলি পাঙ্খি নটটা। পাঙ্খি মানে শর্ট শর্ট দেখেন অবস্থা কি করে তারা। ভাই বাকিগুলো নিয়ে আসেন, পরে একসাথে একটা দাম বলবো। 3 নম্বর নটটা দর্শক হ্যাঁ, তিন চোখটা নম্বর। দেখে। তো জাবরা, এটারও কিন্তু ফুল ভাইব্রেশন। ভাইব্রেশন কেউ চাইলে এখানে হ্যাঁ, করুক না করুক দেখে নিতে পারবেন, ওটা সমস্যা নেই। আর যদি আইসা দেখে না সেটা খুব ভালো হয়। ভাই আরেকটা নিয়ে আসেন। চার নাম্বারটা, 4 নম্বর সিলভারের মধ্যে পড়ে ভাই? হ্যাঁ, এটা সিলভার। এরপর আরেকটা জিনিস আমি দেখাই দিই, আপনার এই ডানার যে পশমগুলো আছে না, এগুলো সবগুলো কিন্তু কালো হয়ে যাবে। কালার চিট চিট হ্যাঁ করতেছে। হ্যাঁ, এগুলো সব এক দশকের কবুতর এগুলো। মানে মাদিগুলা সেল হয়ে গেছে, নরগুলা আছে। সবগুলার পায়ে কিন্তু রিং আছে। চারটাই নর, যাদের সাইডার সিঙ্গেল নর, পাঙ্খি নর সাইডার পায়ে দরকার, রিং আছে। ঠিক আছে, তারা এই সিঙ্গেল পাঙ্খি নর গুলো দেখতে পারে, অনেক সুন্দর সুন্দর নর। বাপরে একটু থাম ভাই, এগুলো এই চারটা যদি কেউ একসাথে নেয় কত করবে? একসাথে নিয়ে গেলে আমার 12,000 টাকা দিলে একসাথে নিয়ে যেতে পারবে। মানে 4 করে এক একটা? হ্যাঁ হ্যাঁ, সবগুলা এক দশকের কবুতর। তবে সেক্ষেত্রে কিন্তু একসাথে নিয়ে দেবে, চারটা পাঙ্খি নরই দেখলেন, অনেক সুন্দর সুন্দর নর। আর ডিপ গুলো যেটা আছে ওইটা নিলে 5,000 টাকা বিশেষ করে ডিপ ব্লুটা তো খুব সুন্দর, এটা সিলভার আছে। ঠিক আছে ভাই, আর দর্শক সুন্দর কবুতর গুলো দেখানোর মাধ্যমে ছোট্ট ভিডিওটা শেষ করলাম। তবে আলহামদুলিল্লাহ এই কারণে যে কটা কবুতরই দেখাইছি মনে হয় কোয়ালিটিফুল কবুতর আপনাদের দেখাইতে পারছি। তো যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আরেকটা জিনিস হলো কি, ও মানুষের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট যখন পাঠায় না, ওই অ্যাডভান্স করে না। এই প্রাকৃতিক কবুতর দেখা যায় যে আরেকজনে নিয়ে যায়, এরপরে আরম্ভ হয় ফারাফার। ভাই টাকা যে আগে দিবে
ঠিক আছে, কবুতর তার। এখন দর্শক এটা আপনার কাছে ভালো লাগুক মন্দ লাগুক, নিজে যখন কোনো কবুতর বিক্রি করতে যাবেন এই সমস্যাটা বুঝবেন। ঠিক আছে। আর দেখা গেছে যে একজন টাকা পাঠাবে বলতেছে, ঘন্টা 2 হয়ে গেছে সে টাকা পাঠায় নাই, এখন আরেকজন দেখে টাকা পাঠাই দিছে, আমি কবুতর কারে দিব? আর যে লোকটা পাঠাইবে বলতেছে সে লোক আমি চিনি না জানি না, জীবনে আমার সাথে কখনো দেখা হয় নাই, ঠিক আছে, সে কি কবুতর আসলে নেবে কিনা? আর অনেকেই নেয় না। আমার পার্সোনাল আমার সাথে এমন হয়েছে যে ভাই শিওর আমি ভিডিও প্রাইভেট করে দিছি যে ঠিক আছে ভাই তো নিবে, নারায়ণগঞ্জের এক ভাই, সে পরবর্তীতে আমার কোনো ফোনও দেয় না, আমার ব্লগ না জানি কি করলো, আমি আর যোগাযোগ করতে পারি নাই। তো পরে ওই ভিডিও আমার আবার দিতে হয়েছে, কারণ আমি তো ভিডিও ব্লগ করে রাখছি। তো এই হচ্ছে সমস্যা। তো যারাই নিবেন একটু কষ্ট করে সাথে সাথে অল্প কিছু হলো টাকা পাঠায় 1000 টাকা দিয়ে দিলে মানে কনফার্ম করবেন, তাহলে আর আপনার কবুতরটা আপনি মিস করবেন না। আর মোবাইলের ভিডিওটা হলো কি 3-4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে কবুতর যদি না চলে এরপরে আর কিন্তু কবুতর খুব বেশি চলে না। তো দেখা গেছে কারো সাইডে তো আর পরে কবুতর দেওয়া যায় না, শুরুতে যারা নেয় এদের দিতে পারলে সবচেয়ে ভালো হয়। তো দর্শক আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যেভাবে কথাগুলো বললাম কষ্ট পাবেন না, বাস্তবতা বলছি, এই জন্য হয়তো একটু কঠিন লাগতে পারে, বাট এটাই সত্যি যে আসলে ঝামেলা হয়, নেওয়ার কথা বলে অনেকেই নেয় না পরে। তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।